বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এসেছে, রিসেন্টলি কয়েক মাস আগেকার কথা, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম ভাবে অবৈধ বাংলাদেশি আটক করা হয়েছে এবং তাদের কাছে প্রত্যেকটা ডকুমেন্ট রয়েছে। আমাদের একজন জেনুইন ভারতবাসীর কাছে যতগুলো ডকুমেন্ট থাকে তার চাইতে কিন্তু বেশি ডকুমেন্ট সেই সমস্ত বাংলাদেশিদের কাছে ছিল। আপনি যদি বলেন যে কি কি ডকুমেন্ট আছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে পারি যে আধার কার্ড। এখন পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা হয়ে গিয়েছে, আপনি জাস্ট 2 থেকে 3 হাজার টাকা দিলে আপনার আধার কার্ড কমপ্লিট হয়ে যাবে। আপনি বাসিন্দা যে দেশেরই হন না কেন, আপনার এখানে আধার কার্ড করতে কোনো রকম মানে কাঠখড় পোড়াতে হয় না। আপনাকে জাস্ট কয়েক টাকা হাতে ধরিয়ে দিতে হবে। যে সমস্ত আধিকারিক রয়েছে, দালাল রয়েছে, আর বিভিন্ন রকম লোক রয়েছে, তাদের হাতে ধরিয়ে দিলে আধার কার্ড হয়ে যাবে। এবার আধার কার্ড যখনই আপনার হয়ে যাবে, তখনই আপনি সেখান থেকে ভোটার কার্ড করতে পারবেন, সেখান থেকে প্যান কার্ড করতে পারবেন, আপনি সমস্ত কিছুই ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। তাই পশ্চিমবঙ্গ হচ্ছে জালিয়াতির যে ডকুমেন্ট তৈরি হয়, সেই জালিয়াতি ডকুমেন্ট তৈরির একদম হাব বলা যেতে পারে। মামুন, আসলে সিলেট জেলার 6টি উপজেলা রয়েছে সীমান্তবর্তী এলাকা। আমরা দেখেছি যে পর্যায়ক্রমে আসলে 3 দফায় এখন পর্যন্ত বিএসএফ 69 জনকে আসলে পুশিং করেছে। গত 14 মে তারা 16 জনকে, গতকাল তারা 21 জনকে এবং আজ তারা 32 জনকে আসলে পুশিং করেছে।